ওয়েলকাম স্টুডেন্টস, ক্লাস 12 সেমিস্টার 3 ইতিহাস বিষয়ের চতুর্থ অধ্যায়ের নাম আছে ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ। তোমাদের থার্ড সেমিস্টারের এই যে 4 নম্বর চ্যাপ্টার, এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে সাম্রাজ্যবাদ বলতে কী বুঝো, উপনিবেশবাদ বলতে কী বুঝো, উপনিবেশিকতা ও সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন ও লেনিন এর বক্তব্য কী ছিল, ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তথা ইংরেজ সরকার কিভাবে তার সাম্রাজ্য বিস্তার করে। নেক্সট আছে নতুন বিশ্ব বলতে কী বুঝো, তারপরে আছে আফ্রিকার ব্যবচ্ছেদ ইত্যাদি টপিকগুলি এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। এবার আসা যাক এই চ্যাপ্টার থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। অতএব শুরু করা যাক 4 নম্বর অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। 1 নম্বর প্রশ্ন আছে, কোন শব্দ থেকে কলোনি বা উপনিবেশ শব্দের সৃষ্টি হয়েছে? উত্তর হচ্ছে কলোনিয়া শব্দ থেকে, যেটি ছিল একটি ল্যাটিন শব্দ। তার মানে বোঝা গেল যেটিকে আমরা বাংলায় বলছি উপনিবেশ, সেটির ইংরেজি টার্ম হচ্ছে কলোনি, এবং সেই কলোনি শব্দটি এসছে ল্যাটিন শব্দ কলোনিয়া থেকে। 2 নম্বর প্রশ্ন, সাম্রাজ্যবাদ বা ইম্পেরিয়ালিজম শব্দটির উৎপত্তি হয়েছে কি থেকে? উত্তর হচ্ছে ল্যাটিন শব্দ ইম্পেরিয়াম থেকে। 3 নম্বর প্রশ্ন, যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্যান্য দেশে শাসন কায়েম করে তাকে কি বলে? উত্তর হচ্ছে সাম্রাজ্যবাদ। 4 নম্বর প্রশ্ন আছে, পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতে কাকে বুঝাতো? উত্তর হচ্ছে গোলমরিচকে, অর্থাৎ গোলমরিচকে বলা হতো ব্ল্যাক গোল্ড। পরের প্রশ্ন, হারমাদ নামে কারা পরিচিত ছিলেন? উত্তর হচ্ছে পর্তুগিজ জলদস্যুরা। পরের প্রশ্ন, আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল কারা? উত্তর হচ্ছে পর্তুগিজরা। পরের প্রশ্ন, আফ্রিকাতে প্রথম উপনিবেশ কারা স্থাপন করেছিলেন? উত্তর হচ্ছে পর্তুগিজরা। নেক্সট কোশ্চেন, উত্তমাশা অন্তরীপ সর্বপ্রথম প্রদক্ষিণ করেন কে? উত্তর হচ্ছে বার্থালোমেউ দিয়াজ, তিনি প্রথম উত্তমাশা অন্তরীপ প্রদক্ষিণ করেছিলেন। পরের প্রশ্ন, ভাস্কো দা গামা ভারতের কোন বন্দরে প্রথম পদার্পণ করেন অর্থাৎ এসেছিলেন? উত্তর হচ্ছে কালিকট বন্দরে। পরের প্রশ্ন, ভারতের প্রথম পর্তুগিজ গভর্নর কে ছিলেন? উত্তর হচ্ছে ফ্রান্সিসকো ডি আলমেইডা, এই আলমেইডাই ছিলেন ভারতের প্রথম পর্তুগিজ গভর্নর। পরের প্রশ্ন, নীল জল নীতি কারা গ্রহণ করেছিল? উত্তর হচ্ছে পর্তুগিজরা। পরের প্রশ্ন, কে প্রশান্ত মহাসাগরের নামকরণ করেন? উত্তর হচ্ছে ফার্দিনান্দ ম্যাগেলান, তিনি প্রশান্ত মহাসাগরের নামকরণ করেছিলেন। পরের প্রশ্ন, ইংল্যান্ডে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে গড়ে ওঠে? উত্তর হচ্ছে 1600 খ্রিস্টাব্দে, অর্থাৎ ভারতে যে কোম্পানিটি শাসন করেছিল সেটি ছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেটির প্রতিষ্ঠা হয়েছিল 1600 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, জাহাঙ্গীরের আমলে 1608 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি হিসাবে ভারতে কে আসেন? উত্তর হচ্ছে ক্যাপ্টেন হকিন্স, ক্যাপ্টেন হকিন্স এসেছিলেন জাহাঙ্গীরের আমলে 1608 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি হিসাবে স্যার টমাস রো কবে ভারতে আসেন? উত্তর হচ্ছে 1615 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের আমলে। পরের প্রশ্ন, ভারতে ফরাসিরা প্রথম কোথায় বাণিজ্য কুটি গড়ে তোলে? উত্তর হচ্ছে সুরাটে, অর্থাৎ ভারতে ফরাসিদের প্রথম ঘাঁটি বা বাণিজ্য কুটি ছিল সুরাটে। পরের প্রশ্ন, ডেনমার্কের অধিবাসীরা কি নামে পরিচিত ছিলেন? উত্তর হচ্ছে দিনেমার, অর্থাৎ ডেনমার্কের অধিবাসীদের বলা হতো দিনেমার। পরের প্রশ্ন, বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? উত্তর হচ্ছে মুর্শিদ কুলি খাঁ, বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খাঁ। পরের প্রশ্ন, কবে বাংলায় স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠা ঘটে? উত্তর হচ্ছে 1717 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, স্বাধীন নিজাম শাহী হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা কবে হয়? উত্তর হচ্ছে 1724 খ্রিস্টাব্দে, অর্থাৎ স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা ঘটে 1724 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, হায়দ্রাবাদে স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠাতা কে? উত্তর হচ্ছে নিজাম উল মুল্ক, অর্থাৎ হায়দ্রাবাদের স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন নিজাম উল মুল্ক 1724 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, স্বাধীন অযোধ্যা রাজ্যের প্রতিষ্ঠা কে কবে করেন?
উত্তর হচ্ছে 1722 খ্রিস্টাব্দে সাদাত খাঁ, অর্থাৎ সাদাত খাঁ 1722 খ্রিস্টাব্দে স্বাধীন অযোধ্যা রাজ্যটি প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, স্বাধীন মহীশূর রাজ্যের প্রতিষ্ঠা কে কবে করেন? উত্তর হচ্ছে 1761 খ্রিস্টাব্দে হায়দার আলী, তিনি মহীশূর রাজ্যের প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, কোন ইউরোপীয় সর্বপ্রথম ভারতে আসেন? উত্তর হচ্ছে ভাস্কো দা গামা, তিনি প্রথম 1498 খ্রিস্টাব্দে ভারতে আসেন। পরের প্রশ্ন, অলন্দাজরা ভারতে কোথায় প্রথম বাণিজ্য কুটির স্থাপন করে? উত্তর হচ্ছে মসুলিপত্তনমে, অর্থাৎ অলন্দাজদের প্রথম বাণিজ্য কুটি গড়ে ওঠে মসুলিপত্তনমে। পরের প্রশ্ন, বিদারার যুদ্ধ কবে কাদের মধ্যে সংগঠিত হয়? উত্তর হচ্ছে 1759 খ্রিস্টাব্দে ইংরেজ ও অলন্দাজদের মধ্যে। ইংরেজ এবং অলন্দাজদের মধ্যে 1759 খ্রিস্টাব্দে হয়েছিল বিদারার যুদ্ধ। পরের প্রশ্ন, ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন কাকে বলা হতো? উত্তর হচ্ছে ভারতকে। ভারত ছিল ব্রিটিশ সাম্রাজ্যের কাছে একটি রত্ন। পরের প্রশ্ন, ইংরেজরা প্রথম বাণিজ্যিক বন্দর কোথায় স্থাপন করে? উত্তর হচ্ছে সুরাটে, অর্থাৎ ভারতে ইংরেজদের প্রথম বাণিজ্য কুটি গড়ে ওঠে সুরাটে। নেক্সট কোশ্চেন, কবে ইংরেজরা সুরাটে তাদের প্রথম বাণিজ্য কুটি গড়ে তোলে? উত্তর হচ্ছে 1613 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, দিনেমাররা প্রথম ভারতে এসেছিলেন কবে? উত্তর হচ্ছে 1620 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, ভারতে মোট কোটি কর্ণাটকের যুদ্ধ ঘটেছিল? উত্তর হচ্ছে 3টি। এখানে তোমাদের একটু মনে রাখতে হবে, কর্ণাটকের যুদ্ধ, কর্ণাটকের যুদ্ধ বলতে বোঝায় ইংরেজ এবং ফরাসিদের মধ্যে যে যুদ্ধ, অর্থাৎ ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব। ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব হয়েছিল 3টি, প্রথম ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব, দ্বিতীয় ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব এবং তৃতীয় ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব। তাই কর্ণাটকের যুদ্ধ বা ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব হয়েছিল 3টি। পরের প্রশ্ন, দুপ্লে কোথাকার ফরাসি শাসনকর্তা ছিলেন? উত্তর হচ্ছে পন্ডিচেরির, অর্থাৎ পন্ডিচেরির ফরাসি শাসনকর্তা ছিলেন দুপ্লে। পরের প্রশ্ন, কোন সন্ধির মাধ্যমে ভারতে প্রথম কর্ণাটকের যুদ্ধের অবসান ঘটে? উত্তর হচ্ছে আইলা স্যাপেলের সন্ধির মাধ্যমে। পরের প্রশ্ন, বন্দিবাসের যুদ্ধ কবে ঘটে? উত্তর হচ্ছে 1760 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কোন সন্ধির মাধ্যমে কর্ণাটকের তৃতীয় যুদ্ধের অবসান ঘটে? উত্তর হচ্ছে 1763 খ্রিস্টাব্দে, প্যারিসের সন্ধির মাধ্যমে। পরের প্রশ্ন, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে কার কাছ থেকে দস্তক লাভ করে? উত্তর হচ্ছে ফারুকসিয়ারের কাছ থেকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দস্তক লাভ করেছিল। কবে? 1717 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, দস্তক, দস্তক কথাটির অর্থ কি? উত্তর হচ্ছে বাণিজ্যিক ছাড়পত্র। নেক্সট কোশ্চিন, সিরাজ উদ্দৌলা কত খ্রিস্টাব্দে বাংলার সিংহাসনে বসেন? উত্তর হচ্ছে 1756 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সিরাজ উদ্দৌলা কলকাতার নতুন নাম কি রাখেন? উত্তর হচ্ছে আলীনগর। তার মানে বোঝা গেল যে আলীনগর নামটি রেখেছিলেন কে? উত্তর হচ্ছে সিরাজ উদ্দৌলা। পরের প্রশ্ন, কে অন্ধকূপ হত্যা বিষয়টির উদ্ভাবক? উত্তর হচ্ছে হলোওয়েল। ব্রিটিশ কর্মচারী হলোওয়েল ছিলেন এই অন্ধকূপ হত্যার উদ্ভাবক। পরের প্রশ্ন, ইংরেজরা কবে কলকাতা পুনর্দখল করে? উত্তর হচ্ছে 2 জানুয়ারি 1757 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, আলীনগরের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর হচ্ছে 1757 খ্রিস্টাব্দের 9 ফেব্রুয়ারি ইংরেজদের সঙ্গে সিরাজ উদ্দৌলার এই আলীনগরের সন্ধিটি হয়েছিল। পরের প্রশ্ন, পলাশির যুদ্ধ কবে কাদের মধ্যে ঘটে? উত্তর হচ্ছে 1757 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও সিরাজ উদ্দৌলার মধ্যে। পরের প্রশ্ন, পলাশির যুদ্ধের সময় ইংরেজ বাহিনীতে সেনানায়ক কে ছিলেন? উত্তর হচ্ছে রবার্ট ক্লাইভ, অর্থাৎ ইংরেজ সেনাপতি ছিলেন রবার্ট ক্লাইভ। পরের প্রশ্ন, কে বলেছেন পলাশির যুদ্ধের মতো আর কোন যুদ্ধের ফলাফল এত প্রত্যক্ষ, এত ব্যাপক ও এত স্থায়ী হয়নি? উক্তিটি ছিল ম্যালেসনের। ব্রিটিশ ঐতিহাসিক ম্যালেসন এই কথাটি বলেছেন। পরের প্রশ্ন, 1757 খ্রিস্টাব্দের 23 জুন থেকে ভারতে মধ্যযুগের অবসান এবং আধুনিক যুগের সূচনা হয়। মন্তব্যটি কার? উক্তিটি কার? উত্তর হচ্ছে যদুনাথ সরকার, অর্থাৎ ঐতিহাসিক যদুনাথ সরকার পলাশির যুদ্ধকে একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ হিসেবে বলেছেন এবং এই যুদ্ধের মাধ্যমে ভারতে মধ্যযুগের অবসান ঘটে এবং আধুনিক যুগের সূচনা ঘটে বলে মন্তব্য করেছেন। পরের প্রশ্ন, রবার্ট ক্লাইভের পর বাংলার গভর্নর কে হন? উত্তর হচ্ছে ভ্যানসিটার্ট। পরের প্রশ্ন, বাংলায় 1760 খ্রিস্টাব্দের বিপ্লব বলতে কি বোঝায়?
উত্তর হচ্ছে মীর জাফরের অপশাসন এবং মীর কাসিমের নবাব পদে আসীন হওয়ার ঘটনাটিকে বলা হচ্ছে 1760 খ্রিস্টাব্দের বিপ্লব। অর্থাৎ 1760 খ্রিস্টাব্দে মীর জাফরকে সরানো হয় এবং মীর কাসিমকে বাংলার সিংহাসনে বসানো হয়। পরের প্রশ্ন, মীর কাসিম রাজধানী স্থানান্তর করেন কোথায়? উত্তর হচ্ছে মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে। অর্থাৎ মীর কাসিম তার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তরিত করেছিলেন। পরের প্রশ্ন, বক্সারের যুদ্ধ কবে কাদের মধ্যে সংগঠিত হয়? উত্তর হচ্ছে 22শে অক্টোবর 1764 খ্রিস্টাব্দে। একদিকে ছিল বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম, এবং অন্যদিকে ছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই দুই পক্ষের মধ্যে বক্সারের যুদ্ধটি ঘটেছিল। পরের প্রশ্ন, বক্সারের যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন? উত্তর হচ্ছে মেজর হেক্টর মনরো, তিনি ছিলেন ইংরেজ সেনাপতি। পরের প্রশ্ন, এলাহাবাদের প্রথম সন্ধি কবে ঘটে? উত্তর হচ্ছে 1765 খ্রিস্টাব্দে, এবং এটি ঘটেছিল কাদের মধ্যে? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার। এই এলাহাবাদের প্রথম সন্ধি ঘটে। পরের প্রশ্ন, এলাহাবাদের দ্বিতীয় সন্ধি কবে কাদের মধ্যে ঘটে? উত্তর হচ্ছে 12ই আগস্ট বা 16ই আগস্ট 1765 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই এলাহাবাদের দ্বিতীয় সন্ধিটি ঘটে। পরের প্রশ্ন, ইংরেজরা কোন সন্ধির দ্বারা দেওয়ানির অধিকার লাভ করেছিল? অর্থাৎ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে কোন সন্ধির মাধ্যমে দেওয়ানি লাভ করে? উত্তর হচ্ছে 1765 খ্রিস্টাব্দের এলাহাবাদের দ্বিতীয় সন্ধি দ্বারা মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে দেওয়ানি লাভ করে। অর্থাৎ রাজস্ব আদায়ের অধিকার চলে আসে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়? উত্তর হচ্ছে 1765 খ্রিস্টাব্দে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়। পরের প্রশ্ন, বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক কে? অর্থাৎ কে এই দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন? উত্তর হচ্ছে রবার্ট ক্লাইভ। পরের প্রশ্ন, 76-এর মন্বন্তর কবে ঘটে? উত্তর হচ্ছে 1770 খ্রিস্টাব্দে। যেহেতু বাংলা 1176 ঘটেছিল, তাই বলা হচ্ছে 76-এর মন্বন্তর। কিন্তু ইংরেজি যদি বলা হয়, ইংরেজি সাল ছিল, খ্রিস্টাব্দ ছিল 1770। পরের প্রশ্ন, কোন গভর্নরের আমলে 76-এর মন্বন্তর দেখা দিয়েছিল? উত্তর হচ্ছে কার্টিয়ারের আমলে। অর্থাৎ তখন গভর্নর ছিলেন কার্টিয়ার। পরের প্রশ্ন, কে বাংলার দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান? উত্তর হচ্ছে ওয়ারেন হেস্টিংস। 1772 খ্রিস্টাব্দে তিনি বাংলার দ্বৈত শাসনের অবসান ঘটান। পরের প্রশ্ন, হায়দার আলী কোথাকার শাসক ছিলেন? উত্তর হচ্ছে মহীশূরের শাসক, এবং পরবর্তীতে দেখা যায় হায়দার আলীর মৃত্যুর পর তার ছেলে টিপু সুলতান তিনি মহীশূরের শাসক হয়েছিলেন। পরের প্রশ্ন, ইংরেজদের সঙ্গে মহীশূরের মোট কটি যুদ্ধ সংগঠিত হয়? উত্তর হচ্ছে 4টি যুদ্ধ। অর্থাৎ ইংরেজদের সঙ্গে মহীশূরের 4টি যুদ্ধ হয়েছিল। প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ, দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ, তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ এবং চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ। এই 4টি ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল, এবং শেষ অর্থাৎ চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধের মাধ্যমে মহীশূর রাজ্যটি ইংরেজদের অধীনে চলে যায়। পরের প্রশ্ন, হায়দার আলী কবে মৃত্যুবরণ করেন? উত্তর হচ্ছে 1782 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ম্যাঙ্গালোরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? উত্তর হচ্ছে 1784 খ্রিস্টাব্দে, এবং এই সন্ধিটি হয়েছিল টিপু সুলতানের সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির। পরের প্রশ্ন, শ্রীরঙ্গপত্তমের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? উত্তর হচ্ছে 1792 খ্রিস্টাব্দে, এবং এই সন্ধিটিও হয়েছিল টিপু সুলতানের সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির। পরের প্রশ্ন, টিপু সুলতান ফ্রান্সের কোন ক্লাবের সদস্য ছিলেন? উত্তর হচ্ছে জ্যাকোবিন ক্লাবের। টিপু সুলতান ছিলেন জ্যাকোবিন ক্লাবের সদস্য। পরের প্রশ্ন, কে শ্রীরঙ্গপত্তমে স্বাধীনতার বৃক্ষ স্থাপন করেন? উত্তর হচ্ছে টিপু সুলতান। পরের প্রশ্ন, কবে স্বাধীন মহীশূর রাজ্যের পতন ঘটে? অর্থাৎ মহীশূর রাজ্যটি কবে ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে চলে যায়? উত্তর হচ্ছে 1799 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, স্বাধীন মারাঠা রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হচ্ছে ছত্রপতি শিবাজী। নেক্সট কোশ্চেন, পানিপথের তৃতীয় যুদ্ধ কবে সংগঠিত হয়? উত্তর হচ্ছে 1761 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, মারাঠাদের মেক্কিয়াভেলি নামে কে পরিচিত ছিলেন? উত্তর হচ্ছে নানা ফড়নবিস। অর্থাৎ মারাঠাদের মেক্কিয়াভেলি বলা হচ্ছে নানা ফড়নবিসকে।
পরের প্রশ্ন, সুরাটের সন্ধি কবে কাদের মধ্যে ঘটে? উত্তর হচ্ছে 7ই মার্চ 1775 খ্রিস্টাব্দে ইংরেজ ও রঘুনাথ রাওয়ের মধ্যে। পরের প্রশ্ন, প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ চলাকালীন পুরন্দরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? উত্তর হচ্ছে 1776 খ্রিস্টাব্দে, অর্থাৎ পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1776 খ্রিস্টাব্দে ইংরেজদের সঙ্গে মারাঠার। নেক্সট কোশ্চিন, সোলবাইয়ের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর হচ্ছে 1782 খ্রিস্টাব্দে ইংরেজ ও মারাঠাদের মধ্যে। পরের প্রশ্ন, মারাঠা নেতা নানা ফড়নবিস এর মৃত্যু কবে ঘটে? উত্তর হচ্ছে 1800 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বেসিনের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর হচ্ছে 1802 খ্রিস্টাব্দে ইংরেজ এবং দ্বিতীয় বাজিরাওয়ের মধ্যে। পরের প্রশ্ন, পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয়? উত্তর হচ্ছে 1817 খ্রিস্টাব্দে মারাঠা পেশোয়ার সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তথা লর্ড ময়রা। পরের প্রশ্ন, পেশোয়া পদ বিলুপ্ত হয় কোন সন্ধির মাধ্যমে? উত্তর হচ্ছে 1817 খ্রিস্টাব্দের পুনা সন্ধির মাধ্যমে। পরের প্রশ্ন, মারাঠাদের শেষ পেশোয়া কে ছিলেন? উত্তর হচ্ছে দ্বিতীয় বাজিরাও। পরের প্রশ্ন, নতুন বিশ্ব বলতে কাকে বোঝানো হয়? উত্তর হচ্ছে আমেরিকাকে, অর্থাৎ আমেরিকা মহাদেশকে বলা হয় নতুন বিশ্ব। পরের প্রশ্ন, নতুন বিশ্ব নামকরণটি কে করেছিলেন? উত্তর হচ্ছে আমেরিগো ভেসপুচি। পরের প্রশ্ন, আমেরিকা মহাদেশের নামকরণ হয় কার নামানুসারে? উত্তর হচ্ছে আমেরিগো ভেসপুচির নামানুসারে। অর্থাৎ বোঝা গেল যে আমেরিকা মহাদেশটি আবিষ্কার করেছিলেন কে? কলম্বাস, কিন্তু আমেরিকা মহাদেশের নামকরণ হয়েছিল আমেরিগো ভেসপুচির নামানুসারে। পরের প্রশ্ন, মুন্ডুস নভুস বা মুন্ডুস নোভাস কথাটির অর্থ কি? উত্তর হচ্ছে নিউ ওয়ার্ল্ড বা নতুন বিশ্ব। এটি একটি ল্যাটিন শব্দ, অর্থাৎ এটি ল্যাটিন ভাষায় রচিত। পরের প্রশ্ন, দক্ষিণ আমেরিকার প্রথম কোন দ্বীপে ইউরোপীয়রা সোনা খুঁজে পায়? উত্তর হচ্ছে হিসপানিওয়ালা দ্বীপে, অর্থাৎ দক্ষিণ আমেরিকার হিসপানিওয়ালা দ্বীপে প্রথম ইউরোপীয়রা সোনা খুঁজে পেয়েছিল। পরের প্রশ্ন, রেড ইন্ডিয়ান নামে কারা পরিচিত ছিল? উত্তর হচ্ছে দক্ষিণ আমেরিকার অধিবাসীরা রেড ইন্ডিয়ান নামে পরিচিত ছিল। পরের প্রশ্ন, মনরো নীতি কে প্রণয়ন করেন বা কে চালু করেছিলেন? উত্তর হচ্ছে মার্কিন রাষ্ট্রপতি মনরো। পরের প্রশ্ন, আমেরিকা মহাদেশে গড়ে ওঠা ব্রিটিশ উপনিবেশের সংখ্যা কয়টি ছিল? অর্থাৎ আমেরিকা মহাদেশে কয়টি উপনিবেশ গড়ে উঠেছিল ব্রিটিশদের? উত্তর হচ্ছে 13টি উপনিবেশ। পরের প্রশ্ন, আমেরিকা কবে স্বাধীনতা লাভ করে? উত্তর হচ্ছে 1776 খ্রিস্টাব্দের 4 জুলাই। 1776 খ্রিস্টাব্দের 4 জুলাই আমেরিকা স্বাধীনতা লাভ করেছিল। পরের প্রশ্ন, নিউজিল্যান্ড কে আবিষ্কার করেন? উত্তর হচ্ছে অবেল টাসমান নিউজিল্যান্ড আবিষ্কার করেন, এবং সেটি ঘটেছিল কবে? 1642 খ্রিস্টাব্দে, অর্থাৎ 1642 খ্রিস্টাব্দে তিনি নিউজিল্যান্ড আবিষ্কার করেছিলেন। পরের প্রশ্ন, বলকান শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে পর্বত। পরের প্রশ্ন, ওয়েল্ড পলিটিক নীতিটি কে গ্রহণ করেছিলেন? উত্তর হচ্ছে কাইজার দ্বিতীয় উইলিয়াম, তিনি ওয়েল্ড পলিটিক নীতিটি গ্রহণ করেছিলেন। পরের প্রশ্ন, রিয়াল পলিটিক নীতির প্রবক্তা কে ছিলেন? উত্তর হচ্ছে বিসমার্ক, অর্থাৎ জার্মানির নেতা বিসমার্ক তিনি এই রিয়াল পলিটিক নীতিটি গ্রহণ করেছিলেন। পরের প্রশ্ন, কে অখিল শিখ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে রঞ্জিত সিংহ, তিনি অখিল শিখ সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়? উত্তর হচ্ছে 1809 খ্রিস্টাব্দে ইংরেজ ও রঞ্জিত সিংহের মধ্যে এই বিখ্যাত অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়। পরের প্রশ্ন, রঞ্জিত সিংহ গুরু নানকের নামে যে মুদ্রা চালু করেন তার নাম কি? উত্তর হচ্ছে নানকশাহী নামক মুদ্রাটি রঞ্জিত সিংহ চালু করেছিলেন। পরের প্রশ্ন, লাহোরের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? উত্তর হচ্ছে 1846 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, চিলিয়ানওয়ালার যুদ্ধ কত খ্রিস্টাব্দে ঘটে? উত্তর হচ্ছে 1849 খ্রিস্টাব্দে চিলিয়ানওয়ালার যুদ্ধ ঘটে। পরের প্রশ্ন, পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত কে করেন? উত্তর হচ্ছে লর্ড ডালহৌসি। পরের প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? উত্তর হচ্ছে লর্ড ওয়েলেসলি, অর্থাৎ লর্ড ওয়েলেসলি এই বিখ্যাত অধীনতামূলক মিত্রতা নীতিটি গ্রহণ করেছিলেন। পরের প্রশ্ন, ব্রিটিশ আমলে সর্ববৃহৎ দেশীয় রাজ্য কোনটি ছিল? উত্তর হচ্ছে হায়দ্রাবাদ, অর্থাৎ
যতগুলি দেশীয় রাজ্য ছিল তার মধ্যে হায়দ্রাবাদ ছিল সবচেয়ে বড়। পরের প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতি কে সর্বপ্রথম গ্রহণ করেন? উত্তর হচ্ছে হায়দ্রাবাদের নিজাম। পরের প্রশ্ন অর্থাৎ 100 নম্বর প্রশ্ন, সত্য বিলোপ নীতির রূপকার কে ছিলেন? উত্তর হচ্ছে লর্ড ডালহৌসি। অর্থাৎ ভারতের সাম্রাজ্য বিস্তার করতে লর্ড ডালহৌসি সত্য বিলোপ নীতিটি গ্রহণ করেছিলেন। পরের প্রশ্ন, সত্য বিলোপ নীতির মাধ্যমে প্রথম অধিগ্রহণ করা হয় কোন রাজ্যটি? উত্তর হচ্ছে সাতারা রাজ্য। অর্থাৎ সাতারা রাজ্যই প্রথম এই সত্য বিলোপ নীতিটি গ্রহণ করেছিল। পরের প্রশ্ন, ডুরান্ট লাইন সীমানা চিহ্নিত করে কোন দুটি দেশকে? উত্তর হচ্ছে ভারত এবং আফগানিস্তান। তার মানে বুঝতে পারলাম যে ভারত এবং আফগানিস্তানের মাঝে ডুরান্ট লাইন আছে। পরের প্রশ্ন, লাসার সন্ধি কবে স্বাক্ষরিত হয়? উত্তর হচ্ছে 1904 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সগৌলির সন্ধি কবে স্বাক্ষরিত হয়? উত্তর হচ্ছে 1816 খ্রিস্টাব্দে। ইংরেজ এবং নেপালের মধ্যে এই সগৌলির সন্ধিটি স্বাক্ষরিত হয়। পরের প্রশ্ন, পেগু পেগু কথার অর্থ কি? উত্তর হচ্ছে দক্ষিণ ব্রহ্ম। পরের প্রশ্ন, ইয়ান্দাবুর সন্ধি কবে স্বাক্ষরিত হয়? উত্তর হচ্ছে 1826 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, দারুচিনির দ্বীপ কাকে বলা হয়? উত্তর হচ্ছে শ্রীলঙ্কাকে। শ্রীলঙ্কাকে বলা হচ্ছে দারুচিনির দ্বীপ। পরের প্রশ্ন, উদীয়মান সূর্যের দেশ কাকে বলা হয়? জাপানকে বলা হয়। যেহেতু জাপানে প্রথম সূর্য উদিত হয় তাই জাপানকে বলা হয় উদীয়মান সূর্যের দেশ। পরের প্রশ্ন, দূর প্রাচ্যের দেশ বলতে কাকে বোঝানো হতো? উত্তর হচ্ছে চীন ও জাপানকে। চীন ও জাপানকে বলা হচ্ছে দূর প্রাচ্যের দেশ। পরের প্রশ্ন, কানাগাওয়ার চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর হচ্ছে জাপানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের 31শে মার্চ 1854 খ্রিস্টাব্দে এই কানাগাওয়ার চুক্তিটি ঘটে। পরের প্রশ্ন, ম্যাকাও ম্যাকাও বন্দরটি কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে চীন দেশে অবস্থিত। পরের প্রশ্ন, কোহং ছিল একটি, উত্তর হচ্ছে বণিক সংগঠন। কোহং ছিল একটি বণিক সংগঠন। পরের প্রশ্ন, নানকিং নানকিং এর সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর হচ্ছে 1842 খ্রিস্টাব্দে চীন ও ইংল্যান্ডের মধ্যে এই নানকিং এর সন্ধি স্বাক্ষরিত হয়। পরের প্রশ্ন, ক্যান্টন বাণিজ্যের অবসান কবে ঘটে? উত্তর হচ্ছে 1842 খ্রিস্টাব্দে। 1842 খ্রিস্টাব্দে এই ক্যান্টন বাণিজ্যের অবসান ঘটে। পরের প্রশ্ন, সিমনো সেকির সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর হচ্ছে 1895 খ্রিস্টাব্দে চীন ও জাপানের মধ্যে এই সিমনো সেকির সন্ধি স্বাক্ষরিত হয়। পরের প্রশ্ন, তরমুজের মতো খণ্ড খণ্ড করে বাটোয়ারা করা হয়েছিল কোন দেশটিকে? উত্তর হচ্ছে চীনকে। চীনকে সাম্রাজ্যবাদী দেশগুলি নিজেদের মধ্যে তরমুজের মতো ভাগ করে নিয়েছিল। পরের প্রশ্ন, মুক্তদার নীতি কে ঘোষণা করেন? উত্তর হচ্ছে স্যার জন হে। তিনি এই মুক্তদার নীতি ঘোষণা করেছিলেন। মার্কিন রাষ্ট্রপতি ছিলেন তিনি। পরের প্রশ্ন, মার্কেন্টাইলবাদ কথাটির সর্বপ্রথম ব্যবহার কে করেন? উত্তর হচ্ছে অ্যাডাম স্মিথ। তিনি প্রথম মার্কেন্টাইলবাদ শব্দটি ব্যবহার করেন। পরের প্রশ্ন, দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থটি কে কবে রচনা করেন? উত্তর হচ্ছে অ্যাডাম স্মিথ। তিনি 1776 খ্রিস্টাব্দে দ্য ওয়েলথ অফ নেশনস নামক গ্রন্থটি রচনা করেন। পরের প্রশ্ন, মার্কেন্টাইলবাদ অর্থনীতির মূল কথা কি? উত্তর হচ্ছে অর্থনৈতিক নিয়ন্ত্রণকে রাষ্ট্রের অধীনে নিয়ে আসা। অর্থাৎ রাষ্ট্রের অধীনে থাকবে সমস্ত অর্থনৈতিক নিয়ন্ত্রণ। পরের প্রশ্ন, ইংল্যান্ডে মার্কেন্টাইল মতবাদের প্রবর্তক কে ছিলেন? উত্তর হচ্ছে টমাস মান। টমাস মান তিনি ইংল্যান্ডে মার্কেন্টাইল মতবাদ প্রবর্তন করেছিলেন। পরের প্রশ্ন, সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটেছিল কোথায়? উত্তর হচ্ছে ইংল্যান্ডে। এবং কোন শিল্পে? তখন উত্তর হবে বস্ত্র শিল্পে। অর্থাৎ প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল ইংল্যান্ডে এবং প্রথম শিল্প বিপ্লব দেখা দিয়েছিল বস্ত্র শিল্পের ক্ষেত্রে। পরের প্রশ্ন, ইম্পেরিয়ালিজম এ স্টাডি গ্রন্থটি কার লেখা? উত্তর হচ্ছে জে এ হবসন। জে এ হবসন এই বিখ্যাত গ্রন্থটি রচনা করেন। পরের প্রশ্ন, উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব উপস্থাপন কে করেন? উত্তর হচ্ছে কার্ল মার্কস। পরের প্রশ্ন, নয়া সাম্রাজ্যবাদের অর্থনৈতিক ব্যাখ্যার জনক কে ছিলেন? উত্তর হচ্ছে জে এ হবসন। তিনি এই নয়া সাম্রাজ্যবাদের কথা বলেছিলেন। পরের প্রশ্ন, ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থের লেখক কে? উত্তর হচ্ছে লেনিন। তিনি এই গ্রন্থটি রচনা করেন এবং 1916 খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয়। পরের প্রশ্ন, পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম উক্তিটি কার? উত্তর হচ্ছে উক্তিটি লেনিন এর। পরের প্রশ্ন,
একচেটিয়া ধনতন্ত্রই হলো সাম্রাজ্যবাদ। উক্তিটি কার? উত্তর হচ্ছে লেনিন। লেনিন এই বিখ্যাত উক্তিটি করেছিলেন। পরের প্রশ্ন, নিউ ইকোনমিক পলিসি বা এনইপি এর প্রবক্তা কে ছিলেন? উত্তর হচ্ছে লেনিন। পরের প্রশ্ন, রুডিয়ার্ড কিপলিং এর বিখ্যাত রচনাটি কি? অর্থাৎ বিখ্যাত যে বইটি লিখেছিলেন তার নাম কি? উত্তর হচ্ছে দ্য হোয়াইট ম্যানস বার্ডেন। অর্থাৎ দ্য হোয়াইট ম্যানস বার্ডেন নামক বিখ্যাত গ্রন্থটি লিখেছিলেন রুডিয়ার্ড কিপলিং। পরের প্রশ্ন, কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা এই ধারণাটি কে প্রচার করেন? উত্তর হচ্ছে রুডিয়ার্ড কিপলিং। তিনি এই ধারণাটি প্রচার করেন। পরের প্রশ্ন, যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বটি কে প্রচার করেন? উত্তর হচ্ছে চার্লস ডারউইন। অর্থাৎ যে যোগ্য থাকবে সেই বেঁচে থাকবে, এই তত্ত্বটি দিয়েছিলেন চার্লস ডারউইন। পরের প্রশ্ন, টিউটনিক জাতির অংশ হলো কারা? উত্তর হচ্ছে জার্মানরা। নেক্সট কোশ্চেন, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন? উত্তর হচ্ছে জওহরলাল নেহেরু। অর্থাৎ ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুই ছিলেন জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান প্রবক্তা। পরের প্রশ্ন, বান্দুং সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর হচ্ছে 1955 খ্রিস্টাব্দে ইন্দোনেশিয়ার বান্দুংয়ে এই বান্দুং সম্মেলনটি ঘটেছিল। পরের প্রশ্ন, GATT গ্যাট কথাটির পুরো অর্থ কি? উত্তর হচ্ছে জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড। পরের প্রশ্ন, কোন সাম্রাজ্যের সূর্য অস্ত যায় না? উত্তর হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যের। অর্থাৎ আগে একটি প্রবাদ প্রচলিত ছিল, একটি কথা প্রচলিত ছিল যে ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য কোনোদিন অস্ত যায় না। পরের প্রশ্ন, ইউরোপীয়রা করমণ্ডল উপকূলের নাম কি রেখেছিল? উত্তর হচ্ছে কর্ণাটক। অর্থাৎ ইউরোপীয়রা করমণ্ডল উপকূলকে বলতো কর্ণাটক। পরের প্রশ্ন, কলম্বাস কবে আমেরিকা আবিষ্কার করেছিলেন? উত্তর হচ্ছে 1492 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, মায়ানমারের পূর্ব নাম কি ছিল? উত্তর হচ্ছে বার্মা। অর্থাৎ মায়ানমারকে আগে বলা হতো বার্মা। পরের প্রশ্ন, শ্রীলঙ্কার পূর্ব নাম কি ছিল? উত্তর হচ্ছে সিংহল। অর্থাৎ শ্রীলঙ্কার পূর্ব নাম ছিল, আগে বলা হতো কি সিংহল। পরের প্রশ্ন, কোন দেশের সম্রাটরা নিজেদের স্বর্গের সন্তান বলে মনে করতেন? উত্তর হচ্ছে চীন দেশের সম্রাটরা নিজেদেরকে স্বর্গের সন্তান বলে মনে করতেন। পরের প্রশ্ন, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলা হতো, বা অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কোনটি? উত্তর হচ্ছে আফ্রিকা মহাদেশ। নেক্সট কোশ্চিন, বুয়োর কারা? উত্তর হচ্ছে আফ্রিকার কৃষকদের বলা হতো বুয়োর। পরের প্রশ্ন, মাহাদি শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে ত্রাণকর্তা। পরের প্রশ্ন, প্রথম শিল্প বিপ্লব কথাটি কে ব্যবহার করেন? উত্তর হচ্ছে অগাস্ট ব্লাঙ্কি। অর্থাৎ শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেছিলেন অগাস্ট ব্লাঙ্কি, এবং এই শব্দটিকে, শিল্প বিপ্লব শব্দটিকে জনপ্রিয় করে তুলেছিলেন আর্নল্ড টয়েনবি। আমাদের এই চ্যাপ্টারের লাস্ট প্রশ্ন, অর্থাৎ 147 নম্বর প্রশ্ন, দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটি কে লিখেছিলেন? উত্তর হচ্ছে কার্ল মার্কস। তিনি এই বিখ্যাত গ্রন্থটি রচনা করেন। এই গেল তোমাদের ইতিহাসের 4 নম্বর চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। 2-3 বার ভিডিওটি দেখে নিলে অ্যান্সারগুলি অনেকটাই মনে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।